মোটরসাইকেলওয়ালা মোবাইল এটা বাহিরে গিয়ে ছবি তোলো, বাহিরে গিয়া। এই ফালতু বেটা, বাইরে গিয়ে ছবি তোলো বেটা, যাও বেটা। তো লক্ষ কোটিবার বলবে আল্লাহ একটু বিরতি দেন জাহান্নামের আগুন থেকে, আমার 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট বিরতি দেন। আল্লাহ তাআলা বলেন এই আয়াতের পরের আয়াত সূরা যুখরুফে আছে, লা ইউফাত্তারু আনহুম, 1 সেকেন্ডের জন্য জাহান্নামীকে বিরতি দেয়া হবে না। এরপরে আল্লাহ বলেন অহুম ফীহি মুবলিসুন, জাহান্নামী চিরদিন অনন্তকাল জাহান্নামের আগুনে বিমর্ষ মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে। লক্ষ কোটি বছরে একবারও জাহান্নামীর মুখ দিয়ে হাসি ফুটবে না। অহুম ফীহি মুবলিসুন, জাহান্নামী শুধু চিৎকার করবে, হায় কি করলাম। আল্লাহ বলবেন ওমা যালামনাহুম, বান্দা আমি কিন্তু তোমার উপরে জুলুম করি নাই। তুমি ভেবে দেখো, ফজরের নামাজ ছিল 4 রাকাত, আমি কিন্তু সময় দিছি 1 ঘন্টার বেশি। 4 রাকাত পড়তে 1 ঘন্টা লাগে না, কেন পারলা না? জোহরের নামাজ ছিল বান্দা 12 রাকাত, আমি তো সময় দিয়েছিলাম 2-2.5 ঘন্টা। জোহরের ওয়াক্ত জোহরের ওয়াক্ত মনে করেন 12 রাকাত নামাজ পড়তে, জোহরের নামাজ সময় দিতে 6 মিনিট। এমন কথা বলেন না কেন? 6 মিনিট। তো তাইলে আপনি কইতেন যে আপনি আমারে নামাজ দিলেন 12 রাকাত, সময় দিলেন হুদা 6 মিনিট। আমার এটা শরীর নি, আমি কি মেশিন নি? কিন্তু কি কারণ, কি কারণ বলেন বাবা, বলেন যুবক, কেন আসরের নামাজ পড়তে পারলেন না? সময় পান নাই। কেন মাগরিব পড়তে পারলেন না? সময় পান নাই। কেন এশার নামাজ পড়তে পারলেন না? সময় পান নাই। ছেলেরা বলো ভাইয়া, 365 দিনে খোদার 1 বছরে কোনদিন ফজরের নামাজে পড়তে পারলা না, এইভাবে লাগাতার আল্লাহকে কেমনে ভুলে গেলা? হায় না ফরমান। মানুষ বুঝি এত নিকৃষ্ট হয়? মুসলমান বুঝি এত বড় জানোয়ার হয়? মুসলমান এত বড় হাইওয়ান কেমনে হয় যে 1 বছরে কোনোদিন তার একবারও মনে পড়ল না ভোরের আলো কেমন, ভোরের আকাশ কেমন, ভোরের ফজরের আজান কেমন। হায় আল্লাহ, রীতিমতো এটা গবেষণার বিষয়। ভেবে দেখেন, ওই বাপ কেমনে ঘুমায়, ওই মা কেমনে ঘুমায়, ওই ঘরের মানুষগুলো কেমনে রাত কাটে, কেমনে সকালবেলা জেগে ওঠে, কেমনে এরা কিভাবে পরিচয় দেয় তারা মুসলমান, যারা বছরের পর বছর দিনের পর দিন কখনোই ছেলে মেয়ে নারী পুরুষ ফজরের নামাজ পড়ে না। আহা, তো আল্লাহ তাআলা বলেন ওমা যালামনাহুম, বান্দা আমি জুলুম করি নাই, ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন, বরং তোমরাই জুলুম করেছো। আমি বান্দা 60 বছর হায়াত দিছি, 60 বছরও বুঝি আল্লাহর কোরআন, একটা আল্লাহর কোরআন 10টা সূরা বুঝি শুদ্ধ করতে পারলা না। এটা বুঝি কথা? চাচারা আপনাদেরকে বলি, এটা তো আশ্চর্য বিষয়। আমি শুধু এইটা বলার কারণে এই দাওয়াতটা ডেটটা দিছি। এই বলছে শুধু যেটা বয়স্কদের জন্য কোরআন শিক্ষা, কসম আমি আশ্চর্য লাগছে, এটা শুনেই ভাল লাগছে, শুনেই ভাল লাগছে আমার কাছে। এই জন্য আরে মুরব্বীরা 40 বছর 45 বছর যাদের বয়স, মধ্যবয়সী কিংবা বয়স্ক লোক, 40 বছর হায়াত পাইয়া 40 বছরে 365 দিন করে গুনলে কতগুলো দিন, 60 বছরে কতগুলো দিন, এত লম্বা হায়াত পেয়েও আল্লাহর কোরআন, যেই জবান আল্লাহর দেওয়া, যেই শব্দ উচ্চারণের শক্তি আল্লাহর দেওয়া, আহা যে লোকটা বোবা, সে কত কথা বলতে চায় কিন্তু কিছু বলতে হবে। আমার বাসার পাশে একটা ছেলে আছে,
বিশ্বাস করেন তার চেহারাটা এত সুন্দর, চাঁদের মতো চেহারা। এরকম 12-14 বছর, ছেলেটার 12 বছর হইব। পোলাটা এত সুন্দর, এত মায়ার চেহারা তার, তাকাইলে মানে যে কেউ আদর করতে মন চাইবে তাকে, তাকে মাথায় হাত বুলাই দিবে। কিন্তু ছেলেটা বোবা, কথা কইতে পারে না। আমি কত সময় দেখি সে যে আমারে দেখলো এমন এমন করে, মানে কি যে কইতেছে তার ভিতরটা ছিঁড়া যাইতেছে। অফ! আর আমি কতগুলো কথা জীবনে বলতে পারলাম। আমার ছোট বাচ্চাটা 2.5 বছর হবে, মেয়েটা রাত্রে 1:30-2টা বাজে বসে থাকে, আইলে কত কথা কয়। গেলে বাসায়, আব্বু আমি ঘুমাও না এখন, আব্বা না এইটা জিগাইবো ওইটা জিগাইবো। আল্লাহ করে যাইবেন আম্মে, কেমনে যাইবেন? এই শুধু আজ কয়দিন ধরে শুধু সারাক্ষণ শুনছি আমি বাচ্চার মার কাছে যে আমি হজে যাব, শুধু এটাই জিঙ্গাইবো, আল্লাহ করে যাইবেন আব্বু, আল্লাহ করে যাইবেন, কেমনে যাইবেন? তাইলে বাচ্চা তো বাচ্চা, এক কথা মনে 100 বার জিগায় না, বললে কাঁদা দেয়। যে মানুষটা কথা বলতে পারে না, সে জীবনে তার কত স্বপ্ন কত আবেগ বলতে পারে না। যে চোখে দেখে না, হ্যাঁ, যে চোখে দেখে না, সে পৃথিবীর এই রং কত কিছু বৈচিত্র্যময়, এই পৃথিবীতে কত আয়োজন আল্লাহর, গাছপালা, তরু লতা, বৃক্ষ, আসমান জমিন, নারী পুরুষ, হাসি কান্না, রং বেরং, কিছুই তো দেখে না। আমার মাদ্রাসায় গতকালকে বাংলাদেশের একজন আন্তর্জাতিক হাফেজ, বহির্বিশ্বে প্রায় 3 বার আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত, বিশ্বের 70-75টা দেশের সাথেও পুরস্কার পাইছে, অন্ধ একজন হাফেজ, একেবারে অন্ধ, তানবীর, হাফেজ তানবীর, এলা আমার দেশে আসছে গতকালকে। অনেক আর আগের দিন আসছে, গতকালকে দুপুরবেলা গেছে, রাত্রে ছিল। পড়া শুনলে কোরআন শরীফ কলিজা ঠান্ডা। আমি তখন বললাম, হায় চোখের মানুষরা, চোখওয়ালারা, এরার সামনে যদি ফেরেশতা আল্লাহর কাছে এগোরে, এই অন্ধ যারা কোরআন হাফেজ, অন্ধ যারা আল্লাহর কোরআন শুদ্ধ পড়ে, তারারে দাঁড় করাইয়া দিলে, আল্লাহ যদি, ফেরেশতা যদি বলে, আল্লাহ এই চোখওয়ালা যাদের কোরআন শরীফ অশুদ্ধ, এগোরে একটু শুধু জিগান যে এই অন্ধ লোকটা যদি আল্লাহর কোরআন এতটা সুন্দর পড়তে পারে, এদের জবাব কি? হ্যাঁ, কি জবাব? স্কুল পড়ুয়া ভাইয়া, তুমি কি জবাব দিবা? কি ব্যস্ততার কারণে আল্লাহর কোরআন পড়তে পারো নাই? বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, এইটা তোমারে এইভাবে ডুবাইয়া দিল, মানে বুঝাইয়া দিল, তোমার দিলে বসাইয়া লাইল, যার কারণে 14 বছর পড়ালেখা করলা, একেবারে অনার্স মাস্টার্স সহ ধরলে তো 16, 17, 18 বছর। এত লম্বা হায়াতে তুমি তোমার মালিকের, যার দেওয়া জবান, যার দেওয়া চোখ, যার দেওয়া হাত, যার দেওয়া শক্তি, যার দেওয়া আসমান, যার দেওয়া জমিন, তার কথা, তার কালাম পড়তেও পারো না। এ কথা দিলের মধ্যে একটু আফসুসও আসলো না? আহ,